আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। তো গাইস, আমি বাংলাদেশ থেকে কাতারে চলে আসি অ্যান্ড আসার সময় এই ব্লগটা করার কোনো ইচ্ছা ছিল না, তাই সেরকম কোনো ভিডিও ক্লিপও নিইনি। তো গাইস, ফার্স্ট টাইম এয়ারপোর্টে চলে আসি, অ্যান্ড এয়ারপোর্টে চলে আসার পরে তাও আশেপাশে ভিডিও ক্লিপ করছিলাম। তো সবাই যাচ্ছিল, কারণ মন খারাপ, এরকম একটা অবস্থা। তো ফার্স্ট টাইম এয়ারপোর্টে ঢুকে পড়লাম। তো ঢুকে পড়ার সময় ওখানে ফার্স্ট একটা চেক দিল, ওইটা তো ভিডিও করতে পারিনি। তো পরে এয়ারপোর্টে ঢোকার পরে ওটা আর ভিডিও করছি। তো তারপরে আমি এয়ারপোর্টে ঢুকে পড়ার পর তো আমি প্রায় একটু কনফিউজ যে এটা আমার ফার্স্ট টাইম, তো এখানে অনেক কী করতে হবে এটা নিয়ে আমি অনেক কিছুই ভাবছিলাম। তো ফার্স্টেই ইমিগ্রেশনটা করে ফেলার পরে দেখলাম যে আর কোনো প্যারা নেই। তো 2-3টা চেক হলো। তো হওয়ার পরে দেখছি সব কিছু ঠিকঠাক। তো তারপরে বিমানের জন্য অপেক্ষা করার সময় বসেছিলাম, অ্যান্ড তারপরে এয়ারপোর্টের ভিতরে একটু ভিডিও করলাম। তো এটা মানে ব্লগ করবো এটার কোনো ইচ্ছা ছিল না, বাট তারপরেও এমনি ভিডিও করতেছিলাম। তো এখন সেই ভিডিওগুলোই ব্লগের জন্য কাজে লাগছে। তো তারপর এয়ারপোর্টের ভিতরে ঢুকে পরে আমরা প্রায় বিমানের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছিলাম। তো কারণ আমাদের ফ্লাইটটা ছিল 5:45-এ, আর আমি প্রায় এয়ারপোর্টে ঢুকছিলাম প্রায় 1:30-2টার দিকে ঢুকছিলাম, অনেক আগেই ঢুকে পড়ছিলাম। তো মানে এটা ফার্স্ট টাইম, তো এই জন্য আমি বিরাট নার্ভাস ছিলাম, এই কারণে আগে ঢুকে পড়ছিলাম। তো তারপর ওখানে বসে থাকার পর আমার এক ফ্রেন্ডের সাথে দেখা হলো, ওর সাথে আমার মেডিকেল করার সময় দেখা হয়েছিল। তোর সাথে ভালো সম্পর্ক হয়েছিল। তো দুইজন মিলে একটু এয়ারপোর্টের ভিতরে ঘোরাঘুরি করলাম, একটু খাওয়া দাওয়া করলাম। ওইগুলোরে ভিডিও করতে পারিনি, বাট মানে এটা তো ব্লগ করার কোনো ইচ্ছাই ছিল না। তো তারপর অনেকক্ষণ বসে থাকার পরে ওই লোকজন আমাদের ডাকাডাকি করলো যে ফ্লাইটে যারা আসো তারা এইদিকে চলে আসো, মানে ফ্লাইটের জন্য ফ্লাইট রেডি। তো ওইখানে গেলাম, ওইখানে গিয়ে দেখি সেই বিশাল লম্বা একটা লাইন, মানে অনেক বড়। আর আমরা আসছিলাম বাংলাদেশ এয়ারলাইন্স বিমানটাতে। তো ওই বিমানটা আসলে অনেক বড়, তো সেই কারণে অনেক লোক। এবার ওইখানে যে দাঁড়ায় থাকতে এবার ফার্স্ট চেকিং শুরু হলো। বিমানে ঢোকার আগে একটা চেকিং হলো, ওইটাতে তো বিরাট প্যাড়া দিতে এসে, মানে ফোন টোন মানে একেবারে মাজার বেল্ট পর্যন্ত খুলে নিয়েছে। অ্যান্ড খুলে নেওয়ার পরে সাথে দিয়ে দিয়েছে ওইগুলো করার পরে। তো ফাইনালি বিমানে ঢুকে পড়লাম, মানে ওইটা করলাম বিমানে। ওঠার পরে বিমানের ভিতরে একটু ভিডিও করলাম, আর করার পরে তারপরে কিছুক্ষণ যাওয়ার পরে কফি আর একটা খাতি দিল। তো ওইটা খালাম। একটা পিনাট খাট দিয়েছিল, তো ওইটা খালাম। খাওয়ার পরে তারপর বিমানে একটু ভিডিও করলাম ওড়ার সময়। তারপরে ওই ভিডিওগুলো করার পরে বিমানের ভিতরে যে টিভিটা দেয় সামনে, মানে সিটের সামনে, ওই টিভিটাতে একটু মুভি দেখলাম। আর মুভি দেখতেই অলরেডি বিমানে অনেকক্ষণ পরে মানে আমাদের খাবার দিল। আর খাবার ছিল মোরগ পোলাও আর কফি আর একটা পাউরুটির সাথে একটা জ্যাম যেন এটা দিছিল। তো ওইগুলো খাওয়ার পরে তারপরে আবার খাওয়া শেষ করার পরে আবার একটু ছবি তুললাম। আর যে মুভিটা দেখা শুরু করলাম। মুভিটা দেখতেই তো ফ্লাইট মানে কাতারে চলে আসলাম। কাতারে চলে আসার পরে ওই ভিডিওটা আমি ঠিকভাবে করতে পারিনি, বাট ওই ভিডিওটা আমি ছিলাম সিটের একদম মানে জানলার ধারে নাই, একদম উল্টো দিকে। তো ওইটাই জুম করে একটু ভিডিও করলাম। তো ওইটাই ভিডিওর ক্লিপে দিয়েছি। তো তারপর কাতারে নামার পরে তারপরে কাতার এয়ারপোর্টটা আসলেই মানে অমায়িক সুন্দর, মানে যে না দেখছে সে মানে বিশ্বাস করতে পারবে না। তো ওই সৌন্দর্যটাই উপভোগ করছিলাম। তো তারপরে কাতারে এসে মানে ভিডিও করলাম। ভিডিও করার পরে তারপরে কাতারের চেকিং শেষে আমাদের ব্যাগের জন্য মানে ওটা ব্যাগ নেওয়ার জন্য চলে গেলাম। তো ব্যাগ এখানে ঘুরতে আমার ব্যাগটা, মানে আমি ফার্স্টে আসছিলাম, এসে আমার ব্যাগটা দেখছি আবার মানে আমার দিক থেকে ঘুরে আবার উল্টো দিকে চলে গেছে। আবার ব্যাগের জন্য অপেক্ষা করার পরে ফাইনালি ব্যাগটা পেয়ে গেলাম। আর পাওয়ার পরে এবার এয়ারপোর্ট থেকে বেরাই পড়লাম। আর বেরিয়ে পর পরে এয়ারপোর্ট থেকে ভিডিও করলাম। আর আমার তো ওইখান থেকে ভাইয়া রিসিভ করবে, তো ভাইয়া আসছিলেন না বলে ওই জন্য এখানে একটু বসেছিলাম, একটু ছবি তুললাম। ছবি তোলার পরে ফাইনালি ভাইয়া চলে আসার পরে তারপরে গাড়িতে করে তারপরে চলে আসলাম ভাইয়ার এখানে। তো আসার সময় একটু ভিডিও করলাম কাতারের। তো ভাই এই পর্যন্তই ছিল ব্লগটা, আর এটা আমি নতুন পেজে আপলোড করব। তো পেজটা সবাই ফলো দিয়ে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।